চকচকে নীল আর কালো রঙের ঝুঁটিওয়ালা মাথা, বরফ সাদা লম্বা লেজের এই পুরুষ সাহা বুলবুল বা দুধরাজ পাখিটিকে দেখে মনে হয় যেন স্বর্গে থেকে নেমে এসেছে। এই পাখিটিকে ফ্লাই ক্যাচার, বাংলায় সাহা বুলবুল বা দুধরাজ, ইংরেজিতে প্যারাডাইস ফ্লাই ক্যাচার বলে। চলুন বন্ধুরা, আর্কের কিউটল্টের আজকের ভিডিওতে জেনে নেব সাহা বুলবুল বা দুধরাজ পাখিটির বিষয়ে এমন কিছু তথ্য যা জানলে আপনি চমকে যাবেন। দুধরাজ পাখিটি জন্মের প্রথম বছর বাদামি পিঙ্গেল রঙের হয়। তখন পুরুষ দুধরাজ পাখিটির লেজ লম্বাও হয় না। স্ত্রী দুধরাজ পাখিটি ঠিক একই রকম দেখতে হয়, অপ্রাপ্তবয়স্ক পুরুষ দুধরাজ পাখিটির মতো। এই স্বর্গীয় দুধরাজের প্রধান বাসভূমি ভারতের ভূস্বর্গ কাশ্মীরে। কাশ্মীর থেকে স্থানীয় পরিচয় হয়ে উড়ে আসে আমাদের এই পশ্চিমবঙ্গের সমতলে। পুরুষ দুধরাজের জন্মের দ্বিতীয় বছরে দুটি লম্বা বাদামি ফিতের মতন প্রায় 1.5 ফুটের লেজ গজিয়ে ওঠে এবং প্রজননে সক্ষম হয়। 3 বছর বয়সে দুধরাজ পাখিটি পূর্ণবয়স্ক হলে মাথা বাদে দেহের প্রায় সমস্ত দেহের পালক ধপধপে বরফ সাদা রঙের হয়ে যায়। লেজের 2টি পালক লম্বা সাদা ফিতের মতন হয়ে স্বর্গীয় রূপ লাভ করে। স্ত্রী দুধরাজ পাখিটি সরু ঘাস, গাছের ছাল ও শেকড় দিয়ে খুব সুন্দর গোল বাটির মতো বাসা বানায়। বাসার বাইরের দিকটিতে খুব যত্ন সহকারে মাকড়সার ডিমের খোসা ও জাল দিয়ে অদ্ভুত সুন্দর কারুকার্য করে প্রলেপ দেয়। মাত্র দিন কয়েকের মধ্যে স্ত্রী দুধরাজ পাখিটি বাসা বাঁধার কাজ সম্পন্ন করে। বাসাটি দেখে আপনাদের মনে হতেই পারে এ যেন সুনিপুণ কোনো কারিগরি শিল্পকর্ম। এবার পুরুষ দুধরাজ পাখিটি বাসায় এসে বসল। ওর লম্বা সরু ফিতের মতো লেজের পালকটি বাসার বাইরে ঝুলছে। স্ত্রী দুধরাজ পাখিটি কি আদেও শক্তপোক্ত করে বাসাটি তৈরি করতে পেরেছে কি না তারই পর্যবেক্ষণ করছে তারা দুজনে। পুরুষ দুধরাজ লম্বায় 14 ইঞ্চি ও লম্বা ফিতের মতো লেজের অংশটি আরও 12 থেকে 13 ইঞ্চি, মোট 25 থেকে 27 ইঞ্চি লম্বা হয়। স্ত্রী দুধরাজ 12 থেকে 13 ইঞ্চি লম্বা হয়। বাসাটি এদের দেহের তুলনায় খুবই ছোট। পুরুষ আর স্ত্রী দুজনেই পালা করে এসে বাসায় বসছে, তার মানে স্ত্রী দুধরাজ পাখি ডিম পেড়েছে। এরা প্রধানত 3টি ডিম পাড়ে, কখনো আবার 4 থেকে 5টি ডিম পাড়ে। এদের বাসা যতই সুন্দর হোক না কেন কিন্তু নিরাপদ নয় মোটেই, কারণ মাটির কাছাকাছি 7 থেকে 15 ফিট উচ্চতা মধ্যেই বাসাগুলি বানায়। বাসাটির উপর দিকে সম্পূর্ণ খোলা হওয়ায় রোদ, বৃষ্টি, ঝড়ে বাসাটি সহজেই ভেঙে পড়ে, ফলে ডিমও নষ্ট হয় বা অন্য পাখিরা খেয়ে ফেলে। সব থেকে সমস্যা হয় ঝড় বৃষ্টির সময়। প্রজননকালে এই পাখিরা বেশ মিষ্টি সুরালো কণ্ঠে ডাকতে পারে। বোলতা, মৌমাছি ও আরও কিছু পতঙ্গ এদের খাদ্য। এরা সাধারণত ছায়া ঢাকা আম বাগানে অথবা ছায়াচ্ছন্ন বাঁশ বাগানে বাসা বাঁধে। স্ত্রী দুধরাজ পাখিটি বাসা বানানো, ডিমে তা দেওয়া, বাচ্চাকে খাওয়ানোই প্রধান ভূমিকা নিলেও পুরুষ দুধরাজ পাখিটি এই সমস্ত কাজে প্রায় সমান অংশগ্রহণ করে। এখানে প্রথমে বাবা হওয়ার পুরুষ দুধরাজ পাখিটি তার বাচ্চাকে খাওয়াচ্ছে। এদের প্রজননকাল ফেব্রুয়ারির শেষ থেকে জুলাই মাসের শেষ পর্যন্ত। বর্তমানে এই পাখিদের বিপদ ঘনিয়ে আসছে মানুষ আর প্রাকৃতিক দূষণের কারণে। বন্ধুরা, সাহা বুলবুল বা দুধরাজ পাখিটির বিষয়ে এই তথ্য আপনাদের কেমন লেগেছে
এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক লাইক ও শেয়ার করবেন এবং এইরকম আরও তথ্যমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেল RKQ ডলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ।